প্রিয়জন, সাহিত্য প্রভায় তোমাদের স্বাগত জানাই। দেখো দেখো, সুন্দর প্রকৃতি দেখো, কত সুন্দর। সততা বলে থাকি, সততা বলতে হয়। ভ্রমণের নেশা মানুষের চিরন্তন। ভ্রমণ সুদূরের পিয়াসী আকাঙ্ক্ষার পরিতৃপ্তি। পথিক মন চির অতৃপ্ত। কল্পনায় কতবার ছুটে গেছি সমুদ্র অরণ্য পর্বতে, গেছি ইতিহাসে ধূসর জগতে, কেবলই সৌন্দর্যের নিরুদ্দেশ অভিসার। ক্লান্তিহীন মানস পরিক্রমা, তারপর যথার্থই একদিন সেই প্রত্যাশিত লগ্ন এলো। তখন হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে। অনেকটা নির্ঝরের স্বপ্নভঙ্গের মতো বেরিয়ে পড়লাম শাল জঙ্গল পেরিয়ে, দূরে সেই দিগন্ত পেরিয়ে, সেই স্থানে অফবিট একটি স্থান, যা সৌন্দর্যে আমাদেরকে অভিভূত করবে, সকলকে অভিভূত করবে। দেখো, অনেক সময় হয় না, কল্পনায় ভেসে যেতে ইচ্ছে করে, বাংলার গ্রামের মাঠ প্রান্তরে যেতে ইচ্ছে করে, কল্পনার চোখে দেখতে ইচ্ছে করে গাছগাছালি, কত পাখি, কত শীত বসন্ত বর্ষার প্রকৃতি। দেখো, কথার মাঝে অনেক কথাই বলতে ইচ্ছে করে। পথিক প্রাণ মানুষ পথে পথে রচনা করে পথের পাঁচালী। দেখো, পৌঁছে গেছি সুন্দর একটি সুরম্য স্থান। এত ভালো লাগবে যে ভাষায় প্রকাশ করা যাবে না। এটা একটা ক্যানিয়ন। জিওগ্রাফি বা ভূগোলের ভাষায় এই স্থানটি খুব পরিচিত। সুন্দর একটি জায়গা, এত ভালো, এখানে কয়েক ঘন্টা থাকা যেতেই পারে। প্রকৃতিপটে সুন্দর ভাবে এখানে কয়েকটা মুহূর্ত কাটা যেতেই পারে। দেখো, পথ চলাই তার ধর্ম, তার স্বভাবের মধ্যে আছে চিরকালের পাগলামি। আর আমাদের রক্তে আছে ভ্রমণের নেশা। উত্তর মেরু তাকে বার্তা পাঠায়, দক্ষিণ মেরু তাকে ডাকে, অনেকটা সেই রকম ডাকে পাহাড়, অরণ্য, সমুদ্র। কিন্তু সমুদ্রে পৌঁছাতে পারিনি। দেখো, এখানে পৌঁছে গেছি। এই প্রকৃতি, এই সুন্দর উদ্যানটিকে ভালোবেসে, সুন্দর প্রকৃতি, সুন্দর ফুল গাছগাছালিকে ভালোবেসে, তার এই দুর্বার টানে ঘর ছেড়েছি ক্ষণিকের জন্য। অভিযান করে দুর্গম গিরিচূড়ায় গহন অরণ্যে অনেকেই, কিন্তু আমরা হয়তো পারিনি। কিন্তু এই গাছগাছালির মধ্যে সৌন্দর্য পিয়াসু মন, প্রকৃতির অমোঘ নিয়তি যেন আমাদেরকে টানে। দেখো, তার এই দৃষ্টান্ত স্বরূপ এই স্থানটি। নৌকা ভাষায় অন্তহীন সমুদ্রের বুকে পাড়ি দেয় মহাশূন্যের রহস্য ভরা গ্রহ গ্রহান্তরে। কিন্তু আমরা দেখো একটু অন্যরকম ভাবে অন্য জায়গায় পৌঁছে যাচ্ছি। সুন্দর একটি স্থান দেখাবো। দেখো কি সুন্দর সিঁড়ি, সিঁড়ির প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ উঠে ওপরে পৌঁছে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য। এই প্রাকৃতিক দৃশ্যে তোমরা অভিভূত হবে, সকলে অভিভূত হবে। ভ্রমণের সঙ্গে যে প্রকৃতির শিক্ষা, গভীর যে অচ্ছেদ্য সম্পর্ক থাকে, সেই সম্পর্কের প্রমাণস্বরূপ এই প্রকৃতি। আর মাত্র কয়েকটা স্টেপ, তারপরেই দেখো তোমাদেরকে সেই প্রাকৃতিক সৌন্দর্য প্রত্যক্ষ করাবো। সেই প্রাকৃতিক সৌন্দর্য প্রত্যক্ষ করাতে হবে। দেখো দেখো, পৌঁছে গেছি। কি সুন্দর, কি সুন্দর পরিবেশ, সত্যি মনকে হরণ করে নেয়। এখানেই বলতে ইচ্ছে করে, আহা কি আনন্দ, আকাশে বাতাসে, গাছে গাছে পাখি ডাকে, তারি শোভা চারিপাশে। দেখো দেখো,
দেখো, প্রাকৃতিক সৌন্দর্য দেখো, সত্যি একবার দেখে নাও, কত ভালো, একেবারেই তৃপ্তিদায়ক। ভালো লাগা প্রকৃতি আর ভালো লাগে মনকে বোঝাতে পারে। তাই বলতে ইচ্ছে করে, মনেরই তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। সুন্দর, কি সুন্দর। যারা এখানে এখনো আসতে পারেননি তাদেরকে বলবো অবশ্যই আসুন। গড়বেতা থেকে অনতি দূরে এই স্থানটি অবস্থিত, গনগনি রিসর্ট। খুব সুন্দর একটি জায়গা। এই লেকটা তৈরি হয়েছে প্রবল জলোচ্ছ্বাস বা জলস্ফীতির কারণে। এটা একটা ক্যানিয়ন তৈরি হয়েছে পাশে। আর এই যে পার্ক বা উদ্যানটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু বানানো। বর্তমানে এটি কারোর অধীনে আছে। খুব সুন্দর। এখানে প্রথমে ক্যানিয়ন দেখার জন্য সিঁড়ি দিয়ে নামছিলাম, অনেকগুলো সিঁড়ি, কাউন্টিংও করে নিলাম, অনেকগুলো সিঁড়ি বেয়ে দেখো অনেকেই নামছে। তো সিঁড়ি বেয়ে নামতে নামতে গুনেই ফেললাম কতগুলো সিঁড়ি আছে। ওপরে গুনেছিলাম 53 পরে আবার +17 এরকমটাই মনে হবে। তো সিঁড়িগুলো গুনে নেমে পড়লাম। প্রাকৃতিক সৌন্দর্যে আরও অভিভূত হলাম এই ক্যানিয়নগুলোকে দেখে। এটাই নাকি অনেকটা গ্র্যান্ড ক্যানিয়নের মতো। তো এগুলো প্রবল জলস্ফীতির কারণে তৈরি হয়। যখন বন জঙ্গলের চারিদিকে উঁচু স্থান থেকে বৃষ্টির জল বেয়ে বেয়ে নিচে নামে, তখন নাকি প্রাকৃতিক বিশেষ কৌশলের দ্বারা এই ভূমিরূপগুলো তৈরি হয়। ভূগোলের ভাষায় এগুলোকে বলে ক্যানিয়ন, গভীর খাত, এগুলোকে বলা হয়। এই খাতগুলো সৃষ্টি হয়েছে বৃষ্টির ফলে, জলপ্রবাহের ফলে। খুব সুন্দর ভৌগোলিক অঞ্চল তৈরি হয়েছে। এটা একটা ভালো লাগবে, সকলের ভালো লাগবে। ভালোবাসায় যেমন ভরিয়ে দেওয়া যায়, তেমনি এই প্রাকৃতিক সৌন্দর্যগুলি আমাদের মনকে হরণ করে অবশ্যই, তার সাথে আমাদের স্মৃতিতে গেঁথে যায়।